Hey, what is this? What is this? Who the hell are you? দেখেন দুলাভাই, এত ইংলিশে ফটো করে না, হ্যাঁ? আমরা ইংলিশ কম জানি না। It has 4 legs, 2 eyes, 2 ears, লেন্স উড়িতেছি। আমি আমার ছোট বোনের একটা গোবর পানি দিতে গেছিলাম, ভুলবশত আপনার গায়ে লাগিয়ে গেছে, হ্যাঁ? আর শুনেন, দুলাভাই হয়ে আর শালীর দুষ্টামি সহ্য করতে পারেন না? আরে কে আপনার দুলাভাই? হ্যাঁ, আপনি তো দুলাভাই। অবশ্যই আমার দুলাভাই হন নাই, কিন্তু দুলাভাই হনের লেগে তো আমার বাড়িতে আইছে। এই যে হবু বিয়ান সাহেব, আপনি কাকে দুলাভাই বলছেন? এটা আপনাদের দুলাভাই না, আপনাদের দুলাভাই হলো এটা। রাস্তা দিয়ে আসতে কোনো কষ্ট হয় নাই তো না? না না কোনো কষ্ট হয়নি। আসা পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু যত ঝামেলা যত জঞ্জাল এখানে আসার পর ঘটে। এই স্টুপিডটা দেখেন কি অবস্থা করছে আমার। মেয়েটা শুধু তাল গাছের মতো লম্বাই হইতাছে, মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই আর কি, কিছু মনে করো না। হাই হাই, এটা কি করলাম? কারে গোবর দেওয়ার কথা কারে দিয়ে দিলাম? দিন দিন বড় হইতেছে, ঢাপের ক্ষয় হইতেছে। কত করে বুঝাইলাম, অঘটন ঘটাইস না। এখন পাত্রপক্ষ কি ভাববো? আমি কি ইচ্ছা করে করছি না? আমি যদি ইচ্ছা করে করতাম না, তাইলে বুকের মধ্যে না, একদম মুখের মধ্যে মারতাম। কি দরকার ছিল তোর এই কামটা করার? বুবু, এখনো তোমার বিয়েটা হয় না। আগে বিয়েটা হোক, তারপর দেবো টানটাই। আমার দিত তোর দুইটা, তাহলে একদম ঠিক হতো। সাবান দিয়া ভালো করে ডইলা ডইলা গোসল কর। না, কিন্তু গন্ধ যাইবো না, গন্ধ থাকতে যাইবো। দাদু ভাই, আমার মনে হয় কি জানেন, সাবানটা ডলতে ডলতে আমি শেষ করে ফেলবো, তারপর আমার শরীর থেকে দুর্গন্ধ যাবে। না না, যাইবো যাইবো, ভালো করে ডল। চুকাচ্ছি কেন? কি রে, তুমি খাও যেতেছিস কেন? হ্যাঁ দাদি, চুকাচ্ছি। ওই টুকটা দেয় নাই তো? আমার মনে হয় ওইটাই দিছি দাদি। সাবান কে আনছে? সাবান তো দাদি আমি আনি নাই। দাদি, চুকাচ্ছি কেন? বিলাসী দিছে, তাইলে তো খাইবে খাবে, দাম শেষ। তুই এক কাম কর, ওই সত্যি না সমস্ত শরীরে গোবর মাখ, আমি তোর গোবর মাখা দিই। আমার গোবর মাখতে হবে। আমি বেঁচে থাকতে আমার ভাই এই বাড়িতে বিয়ে করতে পারবে না। মানে যে বাড়ির মানুষজন সম্মানই দিতে জানে না, তাদের সাথে আবার কিসের আত্মীয়? একটু শান্ত। তুমি এই বাড়িতে বিয়ে করতে চাচ্ছ? ভাই, তুমি করো না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার বিয়েতে থাকছি। এইগুলো হলো এই গ্রামের নিয়ম কারণ, বুঝছেন? এগুলি না করলে তো বিয়ের মুখটাই থাকে না। তুমি এইভাবে চলে যাবা, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক হবে না? এই দেখেন, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। তোমরা গেলে যাও, আর না গেলে না, আমি থাকছি। জায়গা কোন ভাঙ্গা লোক উপরে কিছু লাগাই দে। আমি যাবো না, তোমার ঠেকা পড়ছে, তুমি যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যায়েন না, আপনি যায়েন না। ভুল করলে আমি করছি, আমার বোন পরিবার তো করেনি, তাইলে আমার অপরাধের শাস্তি কেন আমার বোন আর আমার পরিবারে দিবে? আচ্ছা, আমি আর কোনোদিন এমন করবো না। এই যে আমি কান ধরে সরি কইতাছি, সরি সরি সরি। আর এইভাবে হা করে তাকায় তাকায় কি দেখতেছিস? মুখে তো মশা ঢুকবে। তোর কি কোনো পার্সোনালিটি নাই? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। মানে বিয়েটা যেহেতু ওনারা দুজন করছে আর সারাটা জীবন একসাথে ওনারা দুজনই থাকবে, তো আমার মনে হয় ওনাদের দুজনের একটু পার্সোনালি কথা বলে নেওয়া উচিত। সাগর বাবাজি অবশ্য ভালো কথাই বলছে, ছেলেকে এবং মেয়েকে একটু আলাদা কথা বলতে গেলে মানে ভালো হয়।